গণমাধ্যম জাতির বিবেক। কারণ আমরা গ্রাম গ্রাম যারা আছি, যারা আমরা শহরে বিভিন্ন জায়গায় আছি, তারা কিন্তু ঘর থেকে উঠি আমরা নিউজ দেখি, হেডলাইন দেখি, আমরা খবর দেখি। তাহলে গণমাধ্যম একটি পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় আজকে 16 বছর ধরে যে ফ্যাসিবাদী কায়েম করা হয়েছিল, যারা ফ্যাসিস্টদের সঙ্গে ফ্যাসিস্ট হয়েছে, তারা বুঝেছে এই ফ্যাসিস্ট আর কোনোদিন যাবে না। এরাই বুঝি সারা জীবন এই দেশটাকে শাসন করবে। আজকে এই গণমাধ্যমকে যারা ফ্যাসিবাদীতে যারা পরিণত করেছে, ওই সময় ওই 16 বছর আমি বারবারই চাবো এই ফ্যাসিবাদী যারা ছিল, আজকের দিনে আজকে যারা আপনারা আছেন, দেশ স্বাধীন করার পরে আজকে আপনারা যে যে পদে আছেন, আপনারা তাদেরকে অবশ্যই এই জায়গা থেকে সরাতে হবে। নতুন গণমাধ্যম কর্মী তৈরি করতে হবে। মাহমুদুর রহমান এবং শফিক রেহমানের মতন মানুষের সামনে আজকে আমার সন্তানের রক্তের বিনিময়ে আমি তাদের সামনে এবং এই আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে একজন মাহফুজ আমার উপদেষ্টা, তাদের সামনে কথা বলতে পেরে আমি অবশ্যই তাকে গর্বিত মনে করছি। আজকে শফিক রেহমান, মাহমুদুর রহমান এবং আরো অনেকে এখানে যারা আছেন, যারা এই ফ্যাসিস্টে আপনারা যে নিপীড়িত হয়েছে, আমরা আপনাদের পাশে ছিলাম, প্রতি মুহূর্তে ছিলাম। আমরা আমাদের আওয়াজ তুলেছিলাম, আমরা ফেসবুকের মাধ্যমে আওয়াজ তুলেছি, আমরা আমাদের লেখনীতে আওয়াজ তুলেছি, বিভিন্ন সভা সেমিনারে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে কথা বলেছি যে একটা ভালো গণমাধ্যম আমরা চাই। যেহেতু আমার ছেলে 19 জুলাই সায়েন্স ল্যাবে মোড়ে নিহত হয়েছেন বিকেল 5টায়, আমার ছেলে সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে, তার পাশাপাশি সে সাংবাদিকতা ভালো, তার বলিষ্ঠ দেখেছি। আমার ছেলে মাত্র 28 বছর বয়সে ভীষণ জ্ঞানী অধিকারী, জ্ঞান রাখত। আমার ছেলের কাছে অনেকেই আসতো তার কাছে কিছু জানার জন্য। আমাকে সবসময় বলতো যে এই সরকারের আমলে আমি কিছু লিখতে পারছি না, আমি লিখলে মানে এমন একটা অবস্থা, কেউ ভালো কিছু লিখলে তার জীবনের প্রতি তার জীবনটাই কেড়ে নেওয়া হবে, এটা সবাই জেনে গেছে। কিন্তু আমার সন্তান আমাকে শেষের দিকে সে অনলাইন পত্রিকা তার রিপোর্টে চাকরি করতো, অনেক জায়গায় সে কাজ করত। সে 1 মাস আগে সে কাজটা ছেড়ে দিয়ে আমার কাছে আসে। আমি বললাম, বাবা তুমি চাকরিটা ছাড়বে কেন? সে তার একটা বাচ্চা 4 বছরে। তাই বললাম, এখন যে অবস্থা, তোমাদের কিছু করতে হবে। মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, অনেক চুপচাপ ছিল, অনেক কথা বলার পরে আমাকে বলতো যে মা আমি আসলে এখানে কাজ করবো কেন, আমি অন্য কিছু ডকুমেন্টারি কোনো কিছু নিয়ে কাজ করবো। কারণ এখানে আমাকে একটা খারাপ মানুষকে আমাকে ভালো বলা লাগে, আমাকে তার ইন্টারভিউ নিয়ে আমাকে তার সম্পর্কে আমাকে ভালো বলতে হয়, এটা আসলে আমার পক্ষে সম্ভব না। আমার সন্তান যেহেতু স্কুলে পড়ছে, আসলে আমি এই মিথ্যা নিউজ, মিথ্যা কথা বলে আমি আমার সন্তানটাকে বড় করতে চাই না। তারপরে ওর ঢাকা আসা, 10 তারিখে ঢাকা চলে আসলো। 15 তারিখে দেখছি ও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে ভাঙলো, তখন আমার ছেলের সামনে ফোন দিয়ে বললাম, বাবা সাবধানে থাকো, তোমার মেয়ে কথা চিন্তা করে আমি সাবধানে আছি। যেদিন ও মারা যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে প্রাইভেট ফোন দিয়ে বললো যে বাবা টাকা লাগবে, আপনি কিন্তু বন্ধ করতে হবে, তুমি সাবধানে থাকো। ওই মুহূর্তে আমাদের রংপুর প্রচন্ড উত্তাপ, আমিও মা হয়ে মাঠে নেমে গেছি বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। তখন তার আগে থেকে আমি নামছিলাম যে আমরা মারা না নামলে এই সন্তানদেরকে আমরা বাঁচাতে পারবো না।
যেহেতু আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত, এই কারণে আমার মধ্যে সাহসটা বেশি। যখন আমি রাস্তায় নেমে গেলাম, তখনই খবর আসলো আমার ছেলে গুলিতে শেষ হয়ে গেল। আসলে সেদিন আমি জানি না আমি কেমন মা, আমার কাছে মনে হয় আমি ভালো মা, কারণ আমি শোনার পরে মনে হলো যে ওই সময় আমার ছেলে কোনো মনে হচ্ছিল না, অবস্থায় কোনো যারা মারা গেছে এইভাবে মাসকে তো নির্মম একদম খুনি হয়ে গেছে। আমি ওদের ওদের বিরিয়ানি আমি তাদেরকে আমি মনে করছি, তাদের জন্য আমি কষ্ট পাচ্ছি, আমি দৌড়াদৌড়ি করছি, আমার সন্তানের জন্য তখন আমি কাঁদি। আমি সেদিন থেকে 5ই আগস্ট পর্যন্ত রংপুরে যত মিটিং মিছিল হয়েছে, আমি জানি না একটা মা তার সন্তান হারানোর পরে কিভাবে বের হয়ে এই জায়গাগুলোতে যায়। আমি জানি না আমার এটা এটা কেমন করে হলো। যেদিন 5ই আগস্ট সংবাদ পেলাম, যাই হোক ঢাকা কোনো একটা সোর্সের মাধ্যমে খবর পেলাম যে একটু পরে দেশ স্বাধীন হচ্ছে, ঠিক তখনই আমি মাঠে বাইরে চলে গেলাম বিজয় মিছিলে। বিজয় মিছিল শেষ করে এসে আমি সেদিন ঘরে দরজা লাগিয়ে আমি ফেলেছি। তো আমার আসলে আমি মা, আমি শহীদের মা, আমি শহীদদের পক্ষ থেকে আপনারা যারা আছেন আপনারা সবাই গণমাধ্যমের সঙ্গে জড়িত। তারা ভিতরের ফ্যাসিস্টকে আপনারা দূর করেন এবং গণমাধ্যম কর্মী আমার ছেলে যেহেতু ছিল, সেহেতু আমি গণমাধ্যম কর্মী কষ্টগুলো একটুগুলো বুঝি। তাদের অনেক সাপোর্ট দরকার, যারা মাঠ লেভেলে কাজ করে, তৃণমূল পর্যায়ে কাজ করে। আপনারা যারা হাউজে আছেন, আপনারা যারা তাদের পিতা মাতা, তারা কিন্তু তাদের সংসার, তাদের জীবন উন্নয়নের জন্যই কিন্তু তারা মাঠ পর্যায়ে জীবনের বাজি রেখে কাজ করে।